মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করে কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন। শুধু ঘোষণাই নয়, আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে কসম করেছেন 4 জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কসম করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি এই উত্তম আকার আকৃতি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজেই বলছেন, জ্ঞান ও যোগ্যতা দিয়ে যার সুন্দরতম নমুনা হচ্ছে নবীগণ। আপনি নবী ও রাসূল গুণের দিকে তাকালেই দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত সুন্দর করে তৈরি করেছেন, কত জ্ঞান দিয়ে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কিন্তু আসমানকে সৃষ্টি করে আল্লাহ বলেন নাই আমি আসমানকে সুন্দর করে তৈরি করেছি। পৃথিবীর মানুষেরা যদি আসমানের দিকে তাকান, আসমানটা কত সুন্দর দেখা যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করে বলেন নাই যে আমি আসমানকে সুন্দর করে সৃষ্টি করেছি। আজকে জমিনের উপরে আপনি যে বিল্ডিং ইমারত তৈরি করেছেন, এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে আমি জমিনকে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের কোনো কিছুই সুন্দরের ব্যাপারে বলেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়াত-তিন ওয়াস-সাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া-হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন, ওয়াত-তিন শপথ তিন ফলের, জাইতুন শপথ জাইতুন ফলের। যে 3 ফল এবং জাইতুন ফল তার জন্ম সিরিয়া ও ফিলিস্তিন এলাকাতে, এই স্থানে বহু পূর্ণময় নবী ও রাসূলগণের স্মৃতি জড়িয়ে রয়েছে। রব্বুল আলামিন ওই সিরিয়া এবং ফিলিস্তিন এলাকার যে 3 ফল রয়েছে, জাইতুন ফল রয়েছে, তার কসম করে বলছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত রয়েছে। এই পর্বতের উপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকেছিলেন। সেই পর্বতের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন, ওয়াহাযাল বালাদিল আমিন। রাব্বুল আলামিন বলছেন, শপথ নিরাপদ মক্কা শহরের। রাব্বুল আলামিন মক্কা শহরকে নিরাপদ শহর বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি থেকে শুরু করে জমজম কূপকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছিলেন, যেখানে ছিল না কোনো খাবার, যেখানে ছিল না কোনো ফলমূল, কোনো ঘাস পাতা, সেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজরাকে রেখে যাচ্ছিলেন। ওই শহর এত নিরাপদ শহর। মা হাজরা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম, এমন একটা জায়গাতে আমাদেরকে রেখে যাচ্ছেন যে জায়গাতে নেই কোনো খাবার, যে জায়গাতে নেই কোনো পানি। এটা কি আল্লাহর রাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নাম বললেন, হ্যাঁ, আর কিছু বললেন না। যেই শহরে মরুভূমির মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরাকে রেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন এত নিরাপদ একটা জায়গাতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিরাপদ মক্কা শহরের কসম করে বলছেন, চারটি কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিল ফলের কসম, তুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা শহরের কসম। এই চারটি কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকারে, আকৃতি দিয়ে সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে অতি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সুন্দর করে তৈরি করার কারণ হচ্ছে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।